আজকে বাজার থেকে নিয়ে এসেছে কচুরলতি। তো কচুরলতি নর্মালি চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে, আবার ইলিশ মাছ দিয়েও খেতে ভালো লাগে। তো কি দিয়ে রান্না করব, ভাবলাম আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করি। তো কচুরলতিটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ, রসুন, মরিচ এবং কিছুটা পরিমাণে সরিষা ব্লেন্ড করে নিয়েছি প্রথমেই। এখন একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে আমি কিছুটা তেল দিয়েছি, তেলের ভিতরে আমি কচুরলতিগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নিব। তো কচুরলতিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে এর ভিতরে একটু লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ তেলের উপরে এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিব। তো এই যে এইভাবে আমি নাড়তে আছি। এখন এই কচুরলতি একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখুন আমার কচুরলতিটা কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা হওয়ার পর একটা কালার চলে এসেছে। এখন এর ভিতরে আমি ওই যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি, সেই মশলাটা আমি কিছুটা পরিমাণে এখানে দিয়ে এটাকে কষিয়ে নিব। তো কচুরলতি আগে ছোটোবেলায় দেখেছি মায়েরা কচুরলতি বাড়ির আশপাশ থেকে কি সুন্দর কচুরলতি উঠিয়ে নিয়ে এসেছে। সেই সব কচুরলতির স্বাদ এখনকার কচুরলতির স্বাদে, কেনা কচুরলতির স্বাদের সাথে কিছুই না। তো কচুরলতিটার ভিতরে আমি একটু জিরা এবং একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, দিয়ে এটাকে আমি অনবরত নাড়বো এবং কষাইতে থাকবো। কচুরলতিটা আমি যত সুন্দর করে কষাবো টেস্টটা কিন্তু তত সুন্দর আসবে। তো আমার কচুরলতিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে কচুরলতিটাকে আমি আগে সুন্দর করে সিদ্ধ করে নিব। তো এই যে কচুরলতিটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আসলে কচুরলতির স্বাদটাই যেন অন্যরকম যদি একটু সুন্দর করে রান্না করা হয়। তো কচুরলতিটা কিন্তু আমার এর ভিতরে সিদ্ধ হয়েও এসেছে। এখন আমি এখানে ইলিশ মাছটা আগেই ভেজে রেখেছি। ইলিশ মাছগুলোকে আমি লতি দিয়ে রান্না করব বলে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এটার আমি লতির সাথে আরও একটু রান্না করে নিব, মাছের সাথে নিলে আমার রান্না কমপ্লিট। তো এর ভিতরে আমার এই যে আমি কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এবং এটা আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এটাকে গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে এবং আমার কচুরলতিটা কিন্তু রান্নাটাও অনেক সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।